জীবন যাবে, রক্ত দিতে হয়, রক্ত দিতে হবে। আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি আপনার অকাপ করে গিয়েছে পূর্বপুরুষেরা, সেই সম্পত্তি আমরা ভারত সরকারকে ওই কালা আইন যে তৈরি করেছে তা আমরা মানছি না। মনে রাখুন, আজকের যে জায়গায় আমরা বসে আছি, ঈদগাহ, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, এক কথা ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তিটা কি? এই মুরব্বী আমাদের বাপ চাচারা যারা বসে আছেন, এনাদের পূর্বপুরুষ, মানে আমাদেরও পূর্বপুরুষ, যে বা যারা মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগায় জায়গা ওয়াকফ করে দান করে গিয়েছিল, সেই জায়গাটার উপরে এখন আমাদের আর অধিকার অস্তিত্ব রাখতে চাইছে না। ভারত সরকার নতুন করে একটা বিল আনতে চাইছে, বিল এনেছে যে এই সম্পত্তির উপরে তারা অগ্রাধিকার ফলাবে, তাদের নেতৃত্ব চলবে, তাদের কর্তৃত্ব চলবে। কিন্তু মানুষ মারা গেলে কবরস্থানে দাফন করতে দেবে না, মাদ্রাসা রাখবে না, মসজিদ ভেঙে দেবে। তার প্রমাণ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আজ 2 দিন 3 দিন খবরে দেখা যাচ্ছে না, যাচ্ছে না? কোন জায়গায় কবরস্থানের উপরে বুলডোজার চালাচ্ছে, কোন জায়গায় মসজিদের উপরে আঘাত করছে। হে উপস্থিত জনমণ্ডলী, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলছি, আজকের এই জায়গায় দাঁড়িয়ে কে তাবলীগ করে, কে আহলে হাদিস করে, কে ফুরফুরা করে দেখার দরকার নেই। আমরা সবাই যদি একত্রিত হয়ে ময়দানে যদি না নামতে পারি, আমাদের উপরে রোলার স্টিম চালাবে। যেমন রোলার স্টিম চালিয়ে আমাদের জবাই করা হবে, কাটা হবে, মারা হবে, দেখার মতো কেউ থাকবে না। সুতরাং আজকের আমরা এই হুগলি জেলার খানাকুল থানার সেকেন্দারপুর গ্রামের ঈদগাহ ময়দানে দাঁড়িয়ে আমরা উপস্থিত জনমণ্ডলী শপথ করতে চাই, জীবন যাই জীবন যাবে, রক্ত দিতে হয়, রক্ত দিতে হবে। আমাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি আপনার অকাপ করে গিয়েছে পূর্বপুরুষেরা, সেই সম্পত্তি আমরা ভারত সরকারকে ওই কালা আইন যে তৈরি করেছে তা আমরা মানছি না, মানব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারত সরকারের ওয়াকফ মুসলিম বিরোধী কালা আইন মানছি না, মানব না। জোরে বলেন, মানছি না, মানব না। যেখানেই প্রতিবাদ হবে, যেখানেই প্রতিবাদ হবে সেখানেই চলে যাবেন। কাজ আছে, বাহানা দেবেন না। কাজ আছে, বাহানা দেবেন না। অফিস আছে, বাহানা দেবেন না। যদি আপনি বেঁচে না থাকতে পারেন, কে কাজ করবে? যদি আপনার মসজিদ না থাকে, মাদ্রাসা না থাকে, কবরস্থানে জায়গা না থাকে, কাজ করে কি করবেন? কাজ করে কি করবেন? মা বোনেদের বলছি সজাগ থাকবেন, ভাইদের বলছি সজাগ থাকবেন। যখন কোনো খবর পাবেন যে কোথাও ডাকছে প্রতিবাদ সবার জন্য, আপনারা যেতে রাজি আছেন না নাই? যেতে রাজি আছেন তো? নামান। আমি অনুরোধ করব, দুটো পায়ে ধরে বলছি, বারবার যেন বলতে না হয়, এটা আমাদের জীবনের ফাইনাল খেলা। কি খেলা? ফাইনাল খেলা। মসজিদে ওরা ডাইরেক্ট হাত দেবো বললে মানুষ মারপিট করবে না, করবে না? এই দেখেন, এটা রোমাল, এটা মসজিদ, এটা হলো জায়গা, এটা মসজিদ। আমি বলছি জায়গাটা আমার, জায়গাটা এটা অবৈধ আছে, জায়গাটা এই করব। তার মানে তাহলে কি আর এক্সট্রা করে মসজিদে হাত দিতে হলো? কি মাথায় ঢুকেছে? 42,000 মসজিদ এখনই দখল নেবে বিভিন্ন জায়গায়, তার নীল নকশা প্ল্যান রেডি। আর আমরা যদি বলি কাজ আছে, থাক যাক, না, আমরা দলমত নির্বিশেষ সকলেই ময়দানে থাকবো, যাব। ওই কৃষি আইন বাতিলের জন্য তারা কৃষকরা 6 মাস রাস্তায় পড়েছিল না, ছিল না? এটাও যদি আমাদের কলকাতায় যেতে হয়, কলকাতায় যাব। যদি প্রয়োজন হয় দিল্লি, যদি যেতে হয় দিল্লি যাব। কিন্তু আমরা এত সহজে মানতে রাজি
9। মনে থাকবে তো? বলুন ইনশাআল্লাহ। কোন কাজ আছে বলবেন না, যেদিন মিটিং হবে শুনবেন দূরে পানি, প্রয়োজনীয় মুড়ি বা চিড়ে যেটা খান নিয়ে একটা ব্যাগে ভরে নিয়ে বেরিয়ে চলে যাবেন। বেঁচে থাকলে দেখা হবে, মরে গেলে দেখা হবে না। টেন্ডেন্সি নিয়ে বেরিয়ে যাবেন। হয়তো এমনও সময় আসতে পারে এই কালা আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গায়ে হয়তো কাফন পরেও ময়দানে নামতে হতে পারে। আপনারা রাজি আছেন না নাই? খুব তাড়াতাড়ি পুরা হাটতলায় হয়তো ডাকা হবে, আপনারা যাবেন খুব তাড়াতাড়ি। আসলে চারিদিকে সব ডেট চাইছে, ডেট দিয়ে মানে ঠিক সেটিং করা যাচ্ছে না, কারণ একসঙ্গে তো একজন আমি একা ডেট দিলে হবে না, আরো 10-12 জন আমাদের মতো হুজুরদের প্রয়োজন আছে না নাই? যার জন্য সবাই ঠিক অ্যাডজাস্ট, আজকে অমুক জায়গায় আরেক জায়গায় এরকম করে করে হচ্ছে।